শেষের বেলাতে যদি আমি কালেমা পড়ে মরে যাই, আমাকে মক্কার লোকেরা গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমার বংশকে নানা রকমের গালি দিবে। এই জন্য ভাতিজারে আমি তোমার ধর্ম কবুল করব না রে ভাতিজা, আমি তোমার দিনে যাব না, আমি লা ইলাহা পড়ব না। আমার আব্বা জানেরা যে এই ধর্মে মারা গেছেন, আমি আবু তালেব ওই ধর্মে আমি মারা গেলাম। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। দয়ার নবীর চোখ দিয়ে কোনাখান দিয়ে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা গেল বলে আপনি কাঁদছেন, আপনি তো আমাদেরকে ওয়াজ করেছেন মানুষ মরতে গেলে কাঁদতে হয় না, এবার আপনার চোখটা সরবার করছে, আপনার চোখ দিয়ে পানি ঝরছে, কারণটা কি? নবী আমার বললেন, সাহাবীরে, চাচা মারা গেছে এর জন্য আমি কান্দি রে সাহাবীরা, এই জন্য আমি কান্দি। আমার চাচা আমার জন্য কত কুরবানি হয়েছেন, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার চাচা আমার জন্য কত যত্ন করেছেন, কিন্তু আমার চাচা কালেমা পড়লেন না, আমার চাচা মুশরিক হয়ে মারা গেলেন। এই জন্য আমার চাচা সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। সুবহানাল্লাহ। কি বলছেন নবীজি? আমার চাচা শুধু কালেমাটা না পড়ার কারণে আমাকে অন্তর থেকে কত ভালোবেসেছিলেন। আমার চাচা এই মুখ দিয়ে কত আমাকে ভালোবেসেছিলেন, শুধু আমার ইসলামের পরে ঈমান আনলো না, আমাকে নবী বলেই মানলো না, আমার কোরআনকে মানলো না, আমার এক আল্লাহকে বিশ্বাস করলো না। এই কারণে আমার চাচা যান সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে। কিন্তু হ্যাঁ সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু মায়া করবেন। কি দয়া করবেন? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর আযাব ছোট নাই। ওই ছোট আযাবটা আমার চাচাকে দেওয়া হবে। কি ছোট আযাবটা হবে? নবী আমার বলেছেন, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা হবে। ওরে সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের হাতে এক ফোঁটা আগুন ঠেকে যায়, মায়েরা খালারা ভাত রান্না করে, একটু যদি তাপ লেগে যায়, একটু রুটিটা বেশি যদি গরম হয়ে যায়, তরকারি যদি একটু ঝোল গলা শরীরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁসা পড়ে যাবে। নবী আমার বলেছেন, সাহাবীরে, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা দেওয়া হবে। আর ওই আগুনের তাপ উঠতে 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 মাথার মগজ পর্যন্ত চলে আসবে। মায়েরা খালারা যখন ভাত রান্না করে, পানি যেমন গড়গড় 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 করে ফুটে, ভাত যখন ফুটে যায় গড়গড় গড়গড় করে, দয়ার নবী বলেছেন, আমার চাচার ওই আগুনের জুতা যে পায়ে দেওয়া হবে, ওই আগুনের তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। এবার ওই মাথার মগজ পানির মতন গড়গড় করে ফুটবে। এটা জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব, ছোট আযাব। ইয়ার থেকে জাহান্নামের ভেতরে কিন্তু আর ছোট আযাব নাই। নারে তাকবীর। এত কষ্ট করার পরও শুধু নবীকে মানলো না, ঈমান আনলো না। এত ভালোবেসেছিলেন নবীকে, কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। আর আমরা শুধু মুখ দিয়ে বলছি, আমলের দিকে আমাদের কিছু নাই। আর যদি বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এটা চলবে? চলবে না। আর একটু আগে চলে না। আরে মানুষ তো মানুষ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটার পরে তক্তার উপরে দাঁড় হয়ে খুতবা দিয়েছেন, আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, তারপরে প্রথমে শুরুতে একটা খাজুরের গোড়া, খাজুরের জড়, খাজুরের একটা কাঠের উপরে খুতবা দিচ্ছেন। কিছুদিন পর একটা মহিলা এসে বলছেন, হুজুর, আমার একটা ফার্নিচার ভালো মিস্ত্রি আছে, আপনি যদি বলেন আপনার জন্য একটা সুন্দর মিম্বার তৈরি করে দেব। 3 ধাপিয়ালা মিম্বার নবীকে এসে দিয়ে দিলেন। নবীজি পরের জুমাতে ওই পুরাতন লকড়ি খাজুরের ওকে সাইডে হটিয়ে দিলেন, আর ওই নতুন মিম্বারের উপরে চড়ে খুতবা দিলেন। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম মসজিদ ভরা মানুষ। ওরে সুবহানাল্লাহ। নবী আমার যেমন খুতবা শুরু করেছেন, বাচ্চা যেমন কান্দে, সাহাবায়ে কেরাম বলছেন মসজিদের মধ্যে বাচ্চার কান্নার মতন আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে মসজিদের ভিতরে রে? কান্নার আওয়াজ আমরা পাচ্ছি। দয়ার নবী বলছেন, বাবা রে, এই মসজিদের ভিতরে কে কাঁদছ রে বাবা? কে মসজিদের মধ্যে এরকম ভাবে কান্দো যেমন বাচ্চা শেষকে মেরে মেরে কান্দে? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, কোনো বাচ্চা তো এখানে কাঁদতে দেখতে পাই না, কে কান্দে? আমার নবী নজর করে দেখেন,
ওই যে পুরাতন মিম্বার, পুরাতন খাজুরের গাছ, কোনো গল্প নাই, সহিহ বুখারী শরীফের হাদিস। পুরাতন মিম্বার, পুরাতন গাছ, যেমন বাচ্চা কান্দে বাচ্চার মতন ফুইলে 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 ফেঁপড়া ফেঁপড়া কাঁদছে। নবী আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই পুরাতন কাঠের ওপরে এরকম ভাবে নবী যে হাত খোলাছেন, এরকম ভাবে লাড়ছেন আর বলছেন মিম্বার রে তুমি কান্দো কেন, চুপে যাও, তুমি কান্দিও না। নবী বলছেন তুমি কান্দো কেন? আপনি জানেন আপনি যখন শ্যামাপুর বাজার চলে যাবেন, আপনি কালিকা পুজো বাজার চলে যাবেন, আর আপনার যদি 5 বছর 7 বছরকার বেটা যদি বেটি বলে আব্বা আমিও যাব, আর যদি ছেলেটাকে আপনি না নিয়ে যান, বলেন আপনার ছেলেটা বাড়তে কানবে কি কানবে না? জোরে বলেন কানবে কি কানবে না? আপনি 2 ঘন্টা পর যখন বাড়িতে আপনি এলেন, দেখছেন বাচ্চাটা কিন্তু কাঁদতে আছে। এবার আপনি ময়াতে দয়া দেখিয়ে ছেলেটাকে দেখবেন, এরকম ভাবে বুকে জড়িয়ে নেবেন আর বলবেন বাবারে তুমি চুপ, কান্দিও না। যত চুপতে বলবেন ছেলেটা বলেন আরো ফেফড়া ফেফড়া কানবে কি কানবে না? বলেন কানবে। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী যখন বললেন হে পুরাতন মেম্বার, পুরাতন লোক রে তুমি চুপ কান্দিও না, যেমনই নবী বললেন আরো কিন্তু ওই লোকরি, আরো খাজুরের ওই লোকরিটা সুন্দরভাবে ফেফড়া 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 কান্দতে শুরু করে দিলেন। এবার নবী বলছেন এর পুরাতন গাছ, পুরাতন লোকরে তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি ভালো করে শুনবেন। এবার পুরাতন লোকের কিন্তু মুখ ফুটে গেল রে ভাই। এবার ওই মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, পুরাতন লোকরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা খাজুরের ডাল, আমি একটা খাজুরের গাছ, আমার উপরে দাঁড় হয়ে গো নবীজি আপনি খুতবা দিছিলেন, আপনি আমার উপরে দাঁড় হয়ে থাকছিলেন, আমাকে কত ভালো লাগছিল, আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে শুনছিলাম, আপনাকে কত ভালো লাগছিল, কিন্তু আপনি আমাকে পুরাতন বলে দূরে হটিয়ে দিলেন। এবার আপনার কথাগুলো আমাকে দূর দূর থেকে শুনতে হবে, এই জন্য নবী গো আমি কান্দি। এই ভাই মুসলমান, এই আমার তিতওয়ারি এলাকার যত গ্রামের ভাই থাকেন শুনেন, একটা খাজুরের গাছ, একটা লোকড়ি, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, সেই পুরাতন লোকড়ি রে বন্ধু যদি নবীর কথা শোনার জন্য কান্দে, নবীর কথা শুনতে পাবে না পাঞ্জর থেকে যদি কান্দে, তাইলে হায়রে আমরা মানুষ, আমাদের হিসাব হবে, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আর আজকে আমরা মুসলমান শুধু মুখে যদি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইলে বন্ধু আমলের দিক দিয়ে নাই, মুখে বলে যদি আমরা শুধু দাবি করি, বলেন এই দাবি আমাদের চলবে কি চলবে না? চলবে না। টাইম খুব শেষ, আর একটা ঘটনা আপনাদের সামনে 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। সাহাবাই কেরাম নিজের আমলটা কিভাবে করেছিলেন, কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছিলেন, সেই ঘটনা আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লড়াইতে গেলেন, যুদ্ধতে গেলেন। নবী বললেন শোনো, যারা বাচ্চা লড়াই করতে যায় না, মহিলারা যেও না, যারা বুড়া মানুষ যেও না, যার নতুন বিয়ে করেছো স্ত্রী বাড়িতে আছে ও যায় না, যার উটনির বাচ্চা হবো হয়ে আছে যেও না, যার ফল পেকে গেছে কিংবা পাকবো হয়েছে ও যায় না। চলে গেলেন লড়াই করতে, যুদ্ধ শুরু হয়ে গেল, খুব ঘামাসান লড়াই চলছে, যুদ্ধ চলছে, লম্বা ঘটনা। আমি শর্টে বলছি শুধু যে সাহাবাই কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করেছিলেন। নবীর ওই লড়াইতে, ওই যুদ্ধতে দাঁত পর্যন্ত ভেঙে গেছিলেন। কত নবীকে আঘাত হয়েছিল, ৭৭ জন বড় বড় মুসলমান শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। এবার নবীজি একজনকে বলেন এক কাম করো, যারা মদিনাতে বাড়িতে বসে আছেন তারা কি বলো গা যে মুসলমানেরা উহুদের লড়াইতে খুব বিপদে কষ্টতে আছে, তোমরা বাড়িতে যারা আছো তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে তোমরা চলে যাও। একজন এলান কারনেওয়ালা চলে গেলেন এলান করতে। ও আল্লাহর নবীর সাহাবীরা, ও বীর মুজাহিদ পাহলওয়ান কে বাড়িতে আছো, নবীর ডাক হয়েছে, নবী ময়দানে বিপদে, তাড়াতাড়ি করে চলো। সব সাহাবীর কথা বলবো না, একটা মাত্র সাহাবীর কথা। সেই সাহাবীর নাম কি জানেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে করে প্রথম বছর রায়, প্রথম ঘর। আপনারা জানছেন যারা বিয়ে শাদী হয়েছে, যে মানুষের যখন বিয়ে শাদী হওয়ার পর প্রথম রাতটা কাটে, কত সুখের রাত, কত আনন্দের রাত, কত মজার রাত। মানুষ মনে মনে করে হবে 8 ঘন্টা রাত না হয় যদি আজ যদি 22 ঘন্টা রাতটা হতো তো কত ভালো হতো, কত মানুষের খুশি। প্রথম বাসর ঘর রাত বিবির সাথে কাটাচ্ছে, এলান কানে শুনে নিয়েছে নবী বিপদে, জিহাদের ময়দানে যেতে হবে। একবারে চট করে বিছান থেকে উঠে গেলেন, আর বিছান থেকে উঠে তলোয়ার হাতে করে নিলেন। ভালোবাসা বিবে তখন বলছেন আল্লাহ রে,
কি আমি ভুল করলাম? আমার স্বামী তালোয়ার হাতে নিয়েছে, মানে আমাকে মারবে নাকি? এবার পরে দেখছি জেরা গায়ে দিয়ে নিলেন। জেরা মানে লোহার একটা পীড়ন, লোহার একটা পীড়ন। দুশ্মনে আঘাত করতে গেলে, তীর মারতে গেলে, তালোয়ার মারতে গেলে হেফাজত হবে। জেরা গায়ে দিয়ে নিলেন, তালোয়ার খানটা হাতে নিয়ে নিলেন। এবার ঘর থেকে বের হচ্ছেন। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো কোথায় আছেন আপনি রাতের বেলাতে? কোথায় আছেন গো স্বামী? বলছে, বিবি রে আমি জিহাদের ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনাকে মানা করব না, কিন্তু আজকে আমাদের বিয়েদের প্রথম রাত, আজকে হলো আমাদের বাসর ঘর, কিছুক্ষণ হলো আমাদের এই ঘরে আসা। আপনি এখন মন ভরে আমাকে দেখেননি, আমি আপনাকে মন ভরে দেখিনি, আপনার সাথে একটু জি ভরে গল্প হয়নি। স্বামী গো একটুখানি থেমে যান, একটুখানি কার রুকে যান। এবার হানজালা বলছেন, বিবিরি আল্লাহ যদি বাচ্চা রাখে রে বিবি, আমি যদি লড়াই করে যুদ্ধ করে বাড়িতে আসতে পারি, আসার পর তোর সাথে আমি গল্প করব, আমি আর বাড়িতে থাকবো না। আমার নবীর ডাক হয়েছে, এলান হয়েছে, আমি চললাম জিহাদের ময়দান, আমি চললাম। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন। এবারে ভালোবাসা বিবি কি বলছেন জানেন? স্বামী গো আপনি লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর মানা করব না, কিন্তু আপনি যে আমার সাথে রাতটা কাটালেন, আপনি যে আমার সাথে থাকলেন, আমার সাথে সহবাস করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেছে, আপনার উপরে ফরজ গোসল হয়ে গেছে, আপনি দয়া করে ময়দানে যাওয়ার আগে আপনি ফরজ গোসলটা আপনি করলেন। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেবি রে না রে বেবি, না না, আমি এখন যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, আধ ঘন্টা হয়তো সময় লেগে যাবে। আর ইয়ার মধ্যখানে যদি আমার নবীকে কোনো আরো বেঈমান মুশরিকরা আঘাত করে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ হানজালা নতুন বিবিকে নিয়ে, বউকে নিয়ে তুমি বাড়িতে আনন্দিত ছিলে, আর আমার নবীকে মক্কার লোকেরা কত কষ্ট দিয়েছিল, এই হিসাব আমি আল্লাহকে যেতে পারবো না। বিবি রে আমি চললাম জিহাদের ময়দানে আমি চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দেন, আমি যদি বেঁচে থাকি, লড়াই করে যদি বাড়িতে ঘুরতে পারি, তারপর আমি এসে গোসল করব। বিবিরে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দিলাম। বিবিরে স্বামী হিসাবে আমি তোমাকে বলছি, তোমাকে বউ বাড়িতে আমি এনেছি, বউ করে এনেছি। যদি আমার কথার দ্বারাতে, আমার জবানের দ্বারাতে যদি কোন রকমের তোমাকে কষ্ট হয়ে থাকে, তকলিফ হয়ে থাকে, তুমি আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দাও। নারে তাকবীর। চলে গেলেন লড়াই করতে। লম্বা ঘটনা ছোট করে বলছি ভাই, লড়াই করতে করতে লড়াই শেষ হয়ে গেল, লড়াই যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানের খুব ক্ষয়ক্ষতি হলো। শেষের বেলাতে একজন মহিলা খবর পাঠিয়ে দিলেন লড়াইয়ের ময়দানে, শুনেছে ও যে আমার স্বামী মারা গেছেন, মানে কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ হয়ে গেছেন। এবার সেই মহিলা নবীকে কি বলছেন জানেন? আল্লাহ রাসূল গো, যত আপনার সাহাবীরা মারা গেছেন নবী গো, তাকে বিনা গোসলে আপনি মাটি দিয়ে দেন। আল্লাহ রাহে যারা নিজের গলাটাকে কুরবানি করে দেয়, ওরাকে গোসল করাইতে হবে না, ওরকে জানাজা নাই, যে কাপড় পিন্ধা আছে সে কাপড়ে সে জায়গাতে তারা দফন হবে। কিন্তু হানজালার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সাহাবীকে আপনি বিনা জানাজাতে বিনা গোসলে মাটি দিয়ে দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে দয়া করে গোসল দিয়ে দেন। নবী বললেন ব্যাপারটাকে সব খুলে বলে দিলেন। আজকে আমাদের প্রথম বাসর ঘর, প্রথম রাত চলছিল, আপনার ডাকে লাব্বাইক বলে হাজির হয়ে গেছেন, ফরজ গোসল পর্যন্ত করেনি, গোসলের তার দরকার ছিল। এবার নবী সাহাবায়ে কেরামকে বললেন, খুজরে হানজালার লাশ কই, খুজরে হানজালার লাশ কই। কেউ উত্তর দিকে চলে গেলেন, কেউ দক্ষিণ দিকে চলে গেলেন, কেউ পূর্ব দিকে চলে গেলেন, কেউ পশ্চিম দিকে চলে গেলেন, ছিন্ন ভিন্ন করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু ময়দানে হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর গোটা ময়দান খুঁজলাম, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি বললেন, হাগো তাহলে দুশমনরা কি তার বেহরমতি করার জন্য, দুশমনরা কি তাকে নিয়ে চলে গেছে? ভালো করে তোমরা খোঁজাখুঁজি করো। এই দেখতে দেখতে মুসলমান দয়ার নবী দেখছেন
মাটি থেকে ওপরে রে, পাহাড়ের ওপরে, পাথরের ওপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছেন। হযরত হানজালা কিন্তু শুয়ে আছেন একটা পাথরের ওপরে, পাথরের ওপরে শুয়ে আছেন। আর ওই পাথরের ওপরে শুয়ে আছেন আর হানজালার লাশ দিয়ে, শরীর দিয়ে মানুষ যখন গোসল করে টপ 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 করে পানি ঝরে, এই মতো তার শরীর দিয়ে কিন্তু পানি ঝরে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না। হানজালাকে তো আমরা কেউ গোসল দিইনি, তার শরীর তো আমরা কেউ পানি ঢালিনি, আর এখানে তো কোনো লোকজন দেখা যায় না, তবে কে তাকে গোসল দেওয়ালেন? কেন তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে? নবী গো, আর নবী বললেন, এরে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই হানজালার আমলটাকে এত ভালোবেসেছেন, হানজালা আমার সাথে এত মোহাব্বত ভালোবাসা করেছে, নতুন বউকে বাড়িতে রেখে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে, নতুন বিবিকে বাড়িতে রেখে এই জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে হাজির হয়েছেন। গোসল খান ফরজ গোসল পর্যন্ত করতে পারেনি বা করেনি, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাহে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে বললেন, এ ফেরেশতার দলেরা, তোমরা যাও যাও যাও, আমার হানজালাকে তোমরা নিজের হাতে তোমরা গোসল দিয়ে দাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই আমার, এ বিষয় নিয়ে অনেক হাদিস কোরআনের কথা আছে, তবে ভাইরি আজকে আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব। কি পরীক্ষা? আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীর সাথে মহব্বত করি। তাহলে এই মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? জোরে বলেন, কার মাদ্রাসা? নবীর মাদ্রাসা হলো এইটা, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মানুষকে শেখানো হয়। এটা হলো একটা ফ্যাক্টরি, সুবহানাল্লাহ। এটা হলো একটা পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস থেকে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, সুবহানাল্লাহ, যেমন লাইট জ্বলে ঘর আলো হয়, ওরকম আপনার বাড়ি আলো হবে, দুনিয়া আলো হবে, আখিরাত আলো হবে। ভাই আমার, দেখে কোন আল্লাহর বান্দা আছেন নবীর মোহাব্বত ভালোবাসা দেখি 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন? 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দী এরকম আছেন 1 কাঠা 1 ডিসমিল জমিন দিতে পারবেন মাদ্রাসাকে? মাদ্রাসার আশেপাশে যদি থাকেন দিয়ে দিবেন, আর যদি না থাকে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদ মাদ্রাসাতে আপনি লাগিয়ে দিবেন। এবং দেখি 10টা লোককে আমি দেখবো
10,000 10,000 10,000 করে 20টা লোককে আমি দেখব 5,000 5,000 করে, এবং এখানে হাজার হাজার মানুষের এখানে সংখ্যে 100টা মানুষকে আমি দেখব 1,000 2,000 1,000 2,000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখি 50,000 1 কাঠা জমিন, কিংবা 10,000 কিংবা 5,000 কিংবা 1,000 2,000 করে 100টা লোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। গুমনাম 15,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন গুমনাম মানে বেনামিতে নাম বলি নাই, 15,000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে দিয়েছেন। ভাই আমি 10টা কলম চেয়েছি, 10,000 15,000 20,000 করে, তার মধ্যে 1 কলম হাজির হয়ে গেছে। ইনশাআল্লাহ 9 কলম চলে আসবে, হাজির হয়ে যাবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। এখনো আশিক রাসূল দুনিয়াতে আছেন, এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত করনেওয়ালা দুনিয়াতে আছেন, না হলে দুনিয়া টিকটক না। ভাই আমার এই দেখেন প্রথম দান আমার হাতে এসেছে 10,000 টাকা। আর একটা আমি যখন স্টেজে আসি তখন একটা কলম মনে হয় 5,000 টাকার কোন আল্লাহর বান্দা দিয়ে পড়ালছেন। মাশাআল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي الله আমি নাম জানি না, আল্লাহ জি তুমি জানো, তার অন্তর তুমি জানো। 15,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিয়েছেন। 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন আমি 100 কলম চেয়েছি 1,000 2,000 করে, তার মধ্যে আমার একজন ভাই 2,000 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। আসেন ভাই, আমার পরে আরো ভালো ভালো বক্তাগণ আছেন, তারাকে শুনতে হবে। আর আমাদের হারদিল আজিজ নেতাজি মজুদ হয়ে গেছেন, ওনার মুখ থেকে হয়তো আপনারা কিছু শুনতে পাবেন ইনশাআল্লাহ। তা আপনারা সময়টা এদিক ওদিকে না কাটিয়ে, আমার সময় 11:30 পর্যন্ত আছে, মানে মোটামুটি 8 ঘন্টা আপনাদের সামনে আমি আর আছি। আল্লাহর ওয়াস্তে ছোট বড় যতটি আছেন সবাই একটু আপনারা উঠে এসেন, সবাই আসেন। আর কেউ একটা লোক এরকম বাদ না থাকে যে আমি মাদ্রাসাতে গেছি আর জালসাতে 10 টাকাও আমি দিন, 1 কাপ চা খায়েন নাই 10 টাকা দিয়ে যান। কারণ এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। আমার সেক্রেটারি সাহেব এই কিছুক্ষণ আগে কত সুন্দরভাবে আয় বাই অর্থাৎ যতটি মাদ্রাসাতে আমদানি হয়েছে খরচ হয়েছে এক এক করে পাই পাই হিসাব আপনারাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাই আপনারা বিশ্বাস করেন আর শুনতে পেলেন, বুঝতে পারলেন যে আমরা যে টাকা মাদ্রাসাতে দিচ্ছি আল্লাহর রহমতে এই সুন্দর ফুল বাগানে আমাদের টাকা লাগছে। আমাদের টাকা এদিক ওদিকে কোনো জায়গাতে ফজল খার্চি বা বহে যায় না। আমরা দুনিয়াতে এই যে দেখেন জান্নাতের একটা টুকরা আমরা সাজিয়ে রেখেছি। ইনশাআল্লাহ এই মতো আল্লাহ তাআলা আপনার জন্য কিয়ামতের দিন একটা জান্নাতে স্পেশাল ঘর বানিয়ে রাখবেন। মায়েরা খালারাকে বলবো, আপনাদের পিন্ডালে চাদর ঘুরছে, কয়েক চাদর আমার মা খালারকে পক্ষ থেকে দান এসেছে। আলহামদুলিল্লাহ। মায়েরা আপনারা খুব দানি ঘরের বেটি, দানি মানুষ, গলার হার নাকের কানের সব আপনারা মন খুলে খুলে দান করবেন। সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে একটা জালসাতে আমি গেছি। সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি বলছি ভুলছি, 2 জোড়া সুবহানাল্লাহ মহিলারা গলা থেকে কি বলছে না কান থেকে বালি দান করেছেন। একজনা 10 আনা, একজনা 8 আনা, মোটামুটি 1.5 লক্ষ টাকা। সুবহানা রাখছি, হ্যাঁ রাখছিতে। সুবহানাল্লাহ। রাখছি গ্রামে। আল্লাহুস সামাদ। আরে আপনাদের পাঞ্জারে সাকরি লেগারাম দেখছেন না, এখানে তো 10 আনা দিয়েছিল। সুবহানাল্লাহ। তো এরকম মা খালারা আছেন দুনিয়াতে যে তারা মন খুলে খুলে দান করেন। ভাইরা এটা মনে করিয়েন না যে মৌলানা 1000 2000 5000 50,000 চেয়েছে, আমরা তো 150 200 করে দিতে পারবো। তো ভাই আল্লাহর হস্তে সবাই উঠেছেন, একটু হারকাতে বারকাত হবে। সবাই উঠেছেন আর উঠে এসে আপনারা এই জায়গাতে দিয়ে দেন, কদমে কদমে ইনশাআল্লাহ আপনারা কেনে দান করবেন। আপাচির গাড়ির চাবি হারিয়ে গেছে। আচ্ছা একটুখানি আচ্ছা, আপাচির চাবি মানে গাড়ির চাবি হারিয়ে গেছে, আপাচি গাড়ির কোনো ভাই যদি পায়ে থাকেন তো স্টাজি দিয়ে দেবেন নাকি।
হ্যাঁ মেহেরবানি করে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই রব্বুল আলামিন একজন 2000 টাকা জমা করে দিলেন, আরো একজন ভাই আমার 300 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। নাম মা বাপ বেমার। মাশাআল্লাহ বেনামিতে মা বাপ বেমার আজমিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। একজন ভাই আমার 10 টাকা দান করলেন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। আর এই চাদর ঘুরছে দেখেন প্যান্ডালের ভিতরে, যারা কষ্ট হবে এখানে আসতে হোসেন মা বাপের নামে আপনারা মেহেরবানি করে চাদরে দিয়ে দেন। না থাকলেও বিসমিল্লাহ বলে চাদরে হাত দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। আক্তার আলম মা বাবার জন্য 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি মা বাপ মনে হয় দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবর নূর দিয়ে মনোহর করে দাও। 500 টাকা মাশাআল্লাহ মর্জন আলী আল্লাহ 500 টাকা জমা করে দিলেন। এখানে যে একটু জায়গা আপনাকে খালি ছাড়তে হতো, কিন্তু গোটটাই আপনারা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছেন, ওমন করে মানুষ আসতে পারে না। মাশাআল্লাহ আল্লাহ 100 টাকা। এই দেখেন আমার একজন ভাই আল্লাহ 200 টাকা, আরো একজন ভাই আমার 500 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো একজন 100 টাকা, আরো একজন 200 টাকা। মাশাআল্লাহ দেখেন লাইন ধরে গেছে ভাই, একটু লাইন ধরে যান, হুড়াহুড়ি করতে লাগেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যে হুড়াহুড়িতে দান দিছি আল্লাহ কিয়ামতের দিন এরকম ভাবে পুলসেরাত আল্লাহ আরামে পার করে দিও ইনশাআল্লাহ। কখন আল্লাহ কার দোয়া কবুল করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ একজন 500 টাকা, আরো একজন 100 টাকা। মোহাম্মদ নাজিম মাশাআল্লাহ 500 টাকা জমা করে দিলেন। হে রব্বুল আলামিন আরো একজন তোমার বান্দা বেনামিতে রব্বুল আলামিন আহারে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আরো একজন আল্লাহ বেনামিতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কোন প্যান্ডাল থেকে? আল্লাহ আমার পুরুষ ভাইয়ের প্যান্ডাল থেকে আল্লাহ কয়েকবার দান এসেছে, আমার চাদরে 1 চাদর দান এসেছে। আল্লাহ জি আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আরো এক না যার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান আমিন। যার পকেটে টাকা নাই, মোবাইলের ভিতরে আছে, আপনারা এখানে অনলাইন দিতে পারেন ভাই, অনলাইনের ব্যবস্থাটাও আছে। তিতওয়ারির হাজি মঞ্জুর সাহেব মাশাআল্লাহ তিতওয়ারি থেকে আলহাজ মঞ্জুর সাহেব 5000, আর 5000 দিবেন না? ওইখানে আছে হাজি সাহেব মাশাআল্লাহ 5000 দিয়েছেন আলহাজ মঞ্জুর আলম সাহেব। তো হাজি সাহেবের কাছে আর 5000 টাকার আবদার, 1000 ইটের দাম দিয়ে দেন। হাজি সাহেব থাকেন এখানে? তো আছে আছে আছেন এখানে? যদি এখন না থাকে তো পরে দিয়ে দিবেন, খালি কয়ে দেন যে হ্যাঁ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। 1000 কম নাম মাশাআল্লাহ বেনামিতে আরো একজন ভাই 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে না। আসেন ভাই লেট করিয়েন না। 1000 টাকা মা বাপের নামে। আরে মা বাবার জন্য আল্লাহ মোবাইলে 1000 টাকা দিয়ে দিলাম মা বাবার জন্য, ফোনে দিয়ে দিয়েছে আল্লাহ অনলাইন। আরো একজন 500 টাকা, আরো একজন 500 টাকা। এই রব্বুল আমিন তোমার বান্দারকে দানকে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আসেন ভাই যারা ডান দিকে বাম দিকে সামনের দিকে আছেন মেহেরবানি করে চট 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 করে আসেন ভাই, আসেন। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসাতে আপনাকে জান মাল কুরবানি করতে হবে, এই নবীর ভালোবাসা মহব্বত আপনাকে দেখাতে হবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আসেন অনলাইন মিলতা है বলি জি অনলাইনে এখানে যারা দিবেন ভাই একটু মেহেরবানি করে চলে আসেন। আরে 1 টাকা দিবেন তাও অনলাইনে ঢুকে যাবে, বুন্দে বুন্দে তালাব ভরে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 500 টাকা অনলাইনে। আল্লাহ এই দেখেন আমার ভাইরা টাকা মারছি। আল্লাহুস সামাদ। আল্লাহ অনলাইন তোমার খাতাতে জমা করে দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তুমিও জমা করে নাও। আল্লাহ তাআলাকে তুমি ভালোবাসো, আল্লাহ তারকে যশন মানে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানে হালাতে তুমি রাখো আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খো। আজ মন মোর চঞ্চল রে 1000 আনোয়ার মোহাম্মদ আনোয়ার ভরসিয়া থেকে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ একজন ভাই আমার 1000 টাকা। আরে আল্লাহ এটা আর কি আছে? আরো একজন ভাই আমার অনলাইনে 1000, আরো একজন ভাই আমার অনলাইনে 1000। তাসলিমা খাতুন দেখো বান্দে যে তোমার 500 টাকা দিল জলসার মাঝার। আরো এক বান্দা দেখো নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা কইরা গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো একজন আল্লাহ বেনামিতে 500 টাকা জমা করে গেলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে। আসেন এই টাইম
বাম দিকের মানুষগুলো ভাই আপনারা আসেন, মেহরবানি করে চট 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 করে আসেন ভাই, দানের সিলসিলাটা আপনারা শেষ করে দেন তাড়াহুড়া করে। আর 10,000, 20,000, 50,000 এই মোটা মোটা কলমগুলা তাও আসেন। অনেক ডাক্তার আছেন, মাস্টার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, প্রফেসর আছেন। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর মাদ্রাসা, চকচকা মাদ্রাসা, পুরানা এদারা, আর আমাদের সীমাঞ্চলের মধ্যে নাম করা মাদ্রাসা, এইটা নাম করা মাদ্রাসা। আল্লাহ সামাদ। আরো একজন ভাই 100 টাকা, আল্লাহ সামাদ অনলাইনে 100 টাকা, আরো একজন ভাই 100, আরো একজন ভাই 500 টাকা জমা করে দিলেন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে, আজ মন মোর চঞ্চল রে। মাশাআল্লাহ। আর একজন ভাই অনলাইন মোবাইলের ভিতরে আল্লাহ 500 টাকা দিয়ে দিয়েছি। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দেয়। দেখেন আমার নওজোয়ান যুবক ভাইয়েরা সুবহানাল্লাহ লাইন লেগে গেছে মোবাইলে, আল্লাহুস সামাদ। আসেন তাড়াহুড়া করে আসেন, মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার নাম বলিল না, 1100 টাকা জমা করে গেল। 11,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 200 টাকা, 2,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ। আসেন তাড়াহুড়া করে আসেন ভাই। ধান হয়েছে এলাকাতে, ধান গালা লেখান, 1 কুইন্টাল 2 কুইন্টাল করে ধান গালা লেখান। প্রত্যেক মানুষ এটা নিয়ত করেন, মাদ্রাসাতে ছাত্রকে 500 টাকা একটা ছাত্রের খরচা কমসে কম দিয়ে যাবো একদিনকার। কারণ আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আপনার নেকি বন হবে না। আল্লাহ রাসূলের হাদিস যে মানুষ যখন মরে যায় সব আমল সাথে সাথে বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো কি সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসাতে আপনি দিলেন 1,000, 101 টাকা, 50,000 আপনি যে মাদ্রাসাতে দিচ্ছেন, মরে যাওয়ার পর যেমন অনলাইনে আপনার টাকা ঢুকে, কবরে অনলাইন নেকি আপনার যেতে থাকবে। সুবহানাল্লাহ। মরার পর আপনার বেটা বেটি আপনার নাম লিবে, আপনার নামে দান করবে কি করবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। এই লেগে নিজের দান নিজে করে যান। মাশাআল্লাহ। একজন আল্লাহ 600 টাকা, আরো একজন 200 টাকা, আরো একজন 500 টাকা দান করে গেল। আল্লাহ তার দানকে কবুল করে দাও। নাইয়ার আলম কাজরা থেকে 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক নামে দেখো, নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, বেনামিতে 1000 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, আমিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1,500 টাকা জমা করে গেল। 1,500 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আমি 5,000 টাকা মুন্সি সাহেব ডিপু। এই তেল ডিপু জি 5,000। এ চলে গেছেন নাকি না আছেন? কই কোনটা? আমার শ্রদ্ধেয় মানসুর আলম সাহেব তেল ডিপুওয়ালা। না না সালাম করবেন না, একটু এসে কোন দিকে আছেন একটু মুসাফা করব, দোয়া নেব, দোয়া দেব। কে জানি আল্লাহ কখন কার দোয়া কবুল করবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ রসুল বলেছে, একটা মহিলা একটা বিলাইকে মেরে জাহান্নামী, খালি বিলাইকে মেরে দিয়েছে, খাইতে ফিনতে দেয়নি, বেঁধে বেঁধে সুখকে মেরে দিয়েছে, জাহান্নামী ঘোষণা। একটা মহিলা ইমরাতুন ফায়সা, বেশ্যা নারী, সুবহানাল্লাহ, কুকুরকে পানি খাইয়ে জান্নাতি হয়ে গেছে। আল্লাহুস সামাদ। তো ভাই কখন যে কোন আমলে আল্লাহ কার রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মা খালারকে দান কই এতক্ষণ দেখা এসছে, জি কি ব্যাপার? কয়েক চাদর এসেছেন, আর এখনো যারা কালেকশন করছেন ভাই একটু তাড়াঘোড়া করে নিয়েছেন আপনারা। মা খালারা দুয়ার ইন্তজার করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 50, আরো একজন 100 টাকা। তো চলে গেছেন টিপওয়ালা ভাই, কই আসবেন না নাকি? পারবেন দিবেন, না পারবেন না দিবেন। 10 मिनट टाइम बचा हुआ है और आप लोग जानते हैं कि मौलाना के प्रोग्राम के बाद
कलकत्ता की सरजमीन से तशरीफ लाए मुफ्ती सोहराब साहब, उनके बहुत ही शौकीन हैं आप हजरात और बड़े ही शौक से सामीन सुनते हैं उनको। 10 मिनट का माँ वक्त आपका नाम से बाकी जो है। है इस माँ वक्त उसका को डेट करके रमजान में। अच्छा। इदारे के हक में जितना हो सके आप लोग मदद करने की जहमत करें। मौलाना के बाद हमारे डाइस पे जो रहते का 500 मुअज़्ज़ज़ मेहमान हैं उनका 5-5 मिनट का खिताब होगा। उनके बाद फिर हमारा सिलसिला हज़्र साबिक चलता रहेगा। इसलिए जो हजरात इधर उधर बाहर हैं, हजरात से गुजारिश है कि पिंडाल के नीचे आकर बैठे। वक्त बहुत हो चला है, अब ताख़ीर न करें। औरतों के पिंडाल में मदरसा की तरफ से जो लोग मुख्तस हैं वो चादर लेकर के जाएं और हमारी माओं और बहनों से गुजारिश है कि चादर में जो हो सके आपसे जितना बन पड़े इदारे के हक में ताउन करें। और इस पिंडाल में भी मैं गुजारिश करूंगा कि चादर लेकर के जाएं। बहुत सारे ऐसे लोग हैं जो उठ नहीं पा रहे हैं या बीच से उठकर आना नहीं चाहते हैं। उन हजरात से गुजारिश है कि आप चादर ही में जहां तक हो सके आप देने की जहमत करें। মাশাল্লাহ। আমার সময় 10 মিনিট। কমিটির মানুষকে বলবো যে এমনে 2টা চাদর দিয়ে দেন, এমনে 2-3টা চাদর দিয়ে দেন। আর চাদরে ভাই যত দূর যার শক্তি শক্তি হিসাবে আপনারা কিন্তু দিবেন। আর 10,000, 20,000, 50,000 যারা দেনেওয়ালা আছেন আপনারা তাড়াহুড়া করে একটু আসেন আর মেহরবানি করে চাদরে সবাই দেবেন। একটু তাড়াতাড়ি করে চাদর দিয়ে দেন। এদিকে 2টা কম করে এদিকে দেন, 2 চাদর এদিকে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দারকে তামাশা দেখো। আল্লাহ 5,000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। জামাল আলম আল্লাহ 500 টাকা জমা করলেন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। একজন আল্লাহ 500 টাকা, আরো আল্লাহ একজন 400 টাকা। মাশাআল্লাহ, আরো একটা আমার ভাই 500 টাকা জমা করে দিলেন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 100 টাকা। আসেন একবারে ভাই লাইন লেগে যান। মা খালারা গহনা গালা কই দিয়ে পাঠালে জি, ছাগল গলা কই দিলে, খাসির পাঁঠি, আর ভাইয়ের তরফ থেকে গরু গলা কই এলো জি। মেলা জাগাল সাথে গরু পাওয়া গেছে, খাসি পাওয়া গেছে। হ্যাঁ, তো ভরে দিয়ে দিবেন। খালি বলে দেন যে মাওলানা আমি দিয়ে দুনু। আল্লাহ সামাদ। 2টা 3টে 4টা পর্যন্ত ছাগল পাওয়া গেছে আর 2-3টে জাল সাথে তো একটা একটা করে গরু পর্যন্ত তা পাওয়া গেছে। তা আজ এলাকাতে কেউ দান করবেন না গেলে আল্লাহ রসুলের জামানায় তো হয়তো উট দান হয়তো, বকরি দান হয়তো, গাই দান হয়তো, ঘোড়া দান হয়তো, এই সমস্ত জিনিস দান হয়তো, গলার হার দান হয়তো, পান দান হয়তো, আংটি, পায়াল, বালি, এই সমস্ত জিনিস দান হয়তো। মা খালার আলহামদুলিল্লাহ গলা দান করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার হাতে আবার কিছু টাকা এসেছে, তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। চাদর গালা দেন, 2-3টা চাদর দেন। চাদর ঘুরছে দেখে ভাই এই বাম দিকে চাদর দেন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর